আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন অত্যাচারী লৌহ কপট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন অত্যাচারী আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব আমি চিন্তা হব কাসেম নানত বীর ভিক্ষা নেব স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جور لا إله لا إله إلا الله أسيا كلا প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়ায় খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা তবু আসিয়া ভুলিয়া যায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা দাও গোসরে বলুন ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা দাও গোসরে আসিয়া কই সর্বনারে সেই কালেমা জীবন গেলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফ হিফজ দেওয়ার উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন মোল্লা, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক তার বান্দাকে
ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করুন। আমরা জোরে বলি আমিন। আমাদের পূর্বে যিনারা আলোচনা করেছেন, অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার বন্ধুবর যিনি অল্পক্ষণ আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি। আপনাদেরকে নতুন করে ওনাকে চিনাইতে হবে না, কি বলেন? ঠিক। চিনেন না আপনারা? ঠিক। অত্যন্ত তেজদীপ্ত কণ্ঠ, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না, ঠিক। অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে না, একটি কণ্ঠ, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান মাহমুদি। ঠিক কিনা জোরে কর? ঠিক। আল্লাহ পাক ভাইকে আরো নেক হায়াত দান করুন, শয়তানের দোসরদের সাথে আরো যুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। এই পোস্টারে যার যত জনের নাম আছে আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমিন। আর একটু জোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র 11:23 বাজে, 11:30। আগামীকালকে তো প্রায় জনেরই অফিস আছে, কি বলেন? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত আছে না নাই? আছে। এই জন্য খুব লম্বা সময় আলোচনা করা যাবে না। যে আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের বিস্তারিত আলোচনা অনেক লম্বা সময় লাগবে, আমি বিস্তারিত আলোচনা করব না, খুব অল্প সময় আলোচনা করব। আপনারা কি বসতে রাজি আছেন? আছে। আপনাদের কি সমস্যা হবে? না। অল্প সময় আলোচনা করলে আপনাদের অসুবিধা হবে? আপনাদের যদি অসুবিধা হয়, আমার তো ডাবল সুবিধা। কারণ গত রাত্রে 4:45টার সময় বাসায় ঢুকেছি। 4:45টার সময় বাসায় ঢুকলে ফজরের নামাজ না পড়ে ঘুমানো যায়? না। ঘুমাইলে কি আর নামাজটা হবে? না। ফজর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষা করে শুইতে শুইতে 7:30 8টা বেজে গেছে। আবার 10টার সময় ঘুম থেকে উঠে গেছি। এই পর্যন্ত গত রাত্রে আর সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখন আলোচনা করে গিয়ে আর শুভ আগামীকালকে ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, বোলার উদ্দেশ্যে রওনা হব। ওখানে 2 দিনের সফর। এই জন্য বললাম, আপনাদের অসুবিধা হলে আমাদের তো ডাবল সুবিধা। অসুবিধা আছে? না। অসুবিধা আছে? না। যতক্ষণ চলবে যতক্ষণ আলোচনা চলবে সকলেই থাকবেন নাকি এক এক করে ভাগবেন? সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই থাকবেন ইনশাআল্লাহ। কে চলে যাবেন একটু হাত তুলে? কেউ নেই। আপনারা খুব সচেতন শ্রোতা, এটাই তো ঢাকার শ্রোতা। ঠিক। আমি আপনাদের জবান শুনে অত্যন্ত খুশি হয়েছি। শেষ পর্যন্ত কে থাকবেন আপনাদের হাতগুলো আমি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ, এবার সংসদে জ্বলতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। ওখানে আছে। কারণ মুসলমান সব জায়গায় থাকতে পারে না। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসসির, এর 40 থেকে 48 8টি আয়াত তিলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এই আয়াতগুলো থেকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দেন, এর জন্য আপনারা বলুন আমিন। আমিন। আমার ভাইরা, আলোচনার ভেতরে প্রবেশ করার পূর্বে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনার একটি ব্যাকগ্রাউন্ড বুঝে নেওয়া দরকার।
এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে? আর একটু আস্তে কোন, ভেতর থেকে মহিলারা শুনবে। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। আবার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করে ফেলবেন। ঠিক কিনা জোরে কও? কখন ধ্বংস করবে আমাদের কি জানা আছে? কিন্তু আল্লাহর নবী হাদিসে একটা সীমা দিয়ে গেছেন, লা তাকুমুস সাআতা, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো যতদিন পর্যন্ত একজন মানুষ অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবেন না। একজন মানুষ যখন আল্লাহ বলার মতো পাওয়া যাবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে ফেলবেন। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া টিকায় রেখেছেন ঈমানদারদের জন্য। আর একটু আস্তে কোন, ঈমানদারদের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকায় রেখেছেন। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেয়ার মতো একজন মানুষ যখন অবশিষ্ট থাকবে না, আল্লাহ পাকের জিকির করার মতো একজন মানুষ যখন দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়া যখন পাপের অতল গহ্বরে ডুবে যাবে, দুনিয়ার সব মানুষ যখন অন্যায় আর অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে যাবে, অন্যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ার্ডার করে দিবেন, ইসরাফিল এই দুনিয়ার জমিনে আমার ইমানদার বান্দারা নাই, সুতরাং দুনিয়ার টিকায় রাখার দরকার নাই, তুমি তোমার বাঁশি বাজিয়ে দাও, দুনিয়া কিয়ামত হয়ে যাক। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঙ্গা বাজিয়ে দিবেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব মানুষদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছিল সব মানুষদেরকে একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। ওই ময়দানটাকে কিসের ময়দান বলা হয় আপনারা বলতে পারবেন নাকি? কি বলেন কিসের ময়দান? হাসরের ময়দান। ওই ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন স্থাপন করবেন? আল্লাহ পাক হাসরের ময়দানে একটা মিজান স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন বান্দার নেকি প্রতি ওজন করার জন্য। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে ভালো খারাপ কে কতটুকু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করার জন্য ওই পাল্লাটাকে স্থাপন করবেন। ওই মিজান আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন বান্দার হায়াতে জিন্দেগির ভালো মন্দ বিচার করার জন্য। ওই মিজানের পাল্লায়, ওই মিজানে, ওই পাল্লায় যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাত দান করবেন, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা যাবে কোথায়? জাহান্নামে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বিচার ফয়সালা শেষ হয়ে গেছে। এই রকম ভাবে অনেকদিন চলে যাওয়ার পরে একজন জান্নাতীর মনের মধ্যে কল্পনা জাগবে, একজন জান্নাতী মনে মনে কল্পনা করবে, আহারে দুনিয়ার জমিনে আলেমদের জবান থেকে শুনতাম আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। এই জন্য মুসলমান যার তার সাথে বন্ধুত্ব করতে পারে না, ঠিক কিনা জোরে কোন। আমার ভাইরা, জান্নাতি মনে মনে কল্পনা করবে আমাদের গুজবাগ এলাকার আমি আব্দুল করিম, আব্দুর রহিম
রহিমের সাথে সম্পর্ক ভালো ছিল, একজন আরেকজনকে ভালোবাসতাম, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, একজন আরেকজনকে ভালোবাসতাম কেবলমাত্র আল্লাহর মহব্বতের জন্য। আল্লাহর মহব্বতে একজন আরেকজনকে মহব্বত করতাম। ও মুসলমান, মুমিনের ভালোবাসা কার খুশির জন্য হওয়া লাগবে? আরেকটু আস্তে কোন, কার? মুমিনের শত্রুতা কার খুশির জন্য হওয়া লাগবে? কেবলমাত্র আল্লাহর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঈমানের মাপকাঠি বলে দিয়ে গেছেন ১,৫০০ বছর আগে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত শুনিয়া নাও, তুমি যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর খুশির জন্য ভালোবাসবা, কারো সঙ্গে শত্রুতা করো তো আল্লাহর খুশির জন্য করবা, কাউকে কোনো কিছু দান করো তো আল্লাহর খুশির জন্য করবা, দান করা থেকে বিরত থাকলে এটা আল্লাহর খুশির জন্য করবা। এমন যদি করতে পারো, আমি মদিনাওয়ালা পয়গম্বর সাক্ষী দিলাম তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি বন্ধু মনে মনে কল্পনা করবে, আহারে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমি আব্দুল করিম আব্দুর রহিমের সাথে ভালো সম্পর্ক ছিল, একজন আরেকজনকে বাদ দিয়া দুনিয়ার কোনো ভালো কাজগুলোই করতাম না, সব ভালো কাজগুলো একজন আরেকজনের সাথে মিলেমিশে করতাম। দুনিয়াতে তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক আজকে আমাকে দয়া করে জান্নাত দান করেছেন, জানি না আমার বন্ধুটা জান্নাতে আসলো কিনা। এই কথা মনে মনে কল্পনা করবে, কল্পনা করে শেষও করতে পারবে না। তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে, পার্শ্ববর্তী একটা জান্নাতের দিকে তাকায় দেখবি, যেই বন্ধু সম্পর্কে কল্পনা করতেছিল ওই বন্ধুটাই ওই যে পার্শ্ববর্তী জান্নাতের বারান্দায় দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কল্পনা করতেছিল যার সম্পর্কে, সে জান্নাতের বারান্দায় দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, বন্ধুকে দেখে বন্ধু আনন্দে আত্মহারা হয়ে যাবে, দৌড় দিয়া বন্ধুর বিল্ডিং এর পাশে চলে যাবে, ডাক দিয়ে বলবে, বন্ধু আমি তো মনে মনে তোমার কথাই কল্পনা করতেছিলাম, অনেক দিন হয়ে গেছে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়েছি, অনেক দিন হয়ে গেছে একজন আরেকজনের সাথে কথা হয় না। ও বন্ধু আসো আসো, জান্নাতের মাঠের মধ্যে, জান্নাতের ময়দানের মধ্যে আমরা দুই বন্ধু এক জায়গায় বসে একটু গল্প করি। ও মুসলমান, জান্নাতের মাঠের মধ্যে সুন্দর সুন্দর পান পাত্র থাকবে, জান্নাতের মাঠের মধ্যে এরকম সুন্দর সুন্দর বসার মতো চেয়ার থাকবে। কি বলেন মুমিন মুসলমান, থাকবে কি থাকবে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কত নিয়ামত দান করেছেন। আল্লাহর নবীর একটা হাদিস থেকে পাওয়া যায়, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য, সালিহিন বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন, এমন নিয়ামত রেখেছেন যেই নিয়ামত জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই। আল্লাহ পাক জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যেই নিয়ামত সম্পর্কে, যেই নিয়ামতের বর্ণনা পৃথিবীর কোনো কান শুনে নাই, যেই নিয়ামত সম্পর্কে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ আমাদের জ্ঞান সীমিত, আমাদের কল্পনাটাও সীমিত, ঠিক কিনা জোরে কোন? কল্পনাও করতে পারবে না। ও মুসলমান, এইবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এত সুন্দর জান্নাত আমরা সকলেই চাই কি চাই না? আর একটু জোরে কোন, চাই কি চাই না? এত সুন্দর জান্নাত পেতে হলে কাজ করতে হবে নাকি এমনিতেই পাওয়া যাবে? কাজ করতে হবে। ফিরে ফিরে নেওয়ার ইচ্ছা আছে নাকি কাজ করে নেবেন? কাজ করে নেব। আমার ভাইয়েরা, আমরা তো বাঙালিরা
কৌশল আমাদের জানা আছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, বন্ধু চলো আমরা মিষ্টি খাই, মিষ্টি খাওয়া রসুলের সুন্নত, কয় আলহামদুলিল্লাহ। পরক্ষণে বন্ধু বলতেছে, বন্ধুরে মিষ্টি যে খাবো আমার পকেট তো ফাঁকা, টাকাটা তো তোমার পকেট থেকে দেয়া লাগবে। বন্ধু কয় নাউজুবিল্লাহ, মিষ্টি খাইতে রাজি আছে, টাকা দিতে রাজি নাই। আল্লাহর জান্নাতে যাইতে সকলেই রাজি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের রাস্তায় চলতে সবাই রাজি না। ঠিক সবাই রাজি আছে? চলে না। আমার ভাইয়ের রাজি কথা বলতেছিলাম, দুই বন্ধু জান্নাতের মাঠের মধ্যে বসবে, গল্প করতে থাকবে, পিছনের হায়াতের জিন্দেগির গল্পগুলো করতে থাকবে, গল্প করে শেষও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই বন্ধুর চোখের সামনে লক্ষ লক্ষ মাইল দূরের জাহান্নাম দুই বন্ধুর চোখের সামনে আয়নার মতো বাসায় ধরবে। ওই দুই বন্ধু জান্নাতের মাঠ থেকে, জান্নাতের ময়দান থেকে লক্ষ্য করে দেখবে ওই যে জাহান্নামের ভেতরে তাদের এলাকার পরিচিত কিছু মানুষ, তাদের আত্মীয় স্বজনের মধ্যেও কেউ তোবা আত্মীয় স্বজনের মধ্যেও হয়তো বা কেউ জাহান্নামের আগুনে জ্বলতেছে। দুই বন্ধু মিলে পরামর্শ করবে, কিরে বন্ধু ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় আমাদের এলাকার মানুষগুলো, হয়তো আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমাদের গ্রামের মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে। চলো চলো চলো, জাহান্নামের যেই ফেরেশতা, জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো মালেক ফেরেশতা। চলো চলো ওই মালেক ফেরেশতার কাছে যায়া আমরা একটু প্রশ্ন করে জেনে নেই আমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল, কোন অপরাধের কারণে জাহান্নামে গেল। চলো চলো মালেক ফেরেশতার কাছ থেকে একটু জানিয়া লয়। আমার ভাইয়েরা, জান্নাতি দুই বন্ধু মিলিয়া ওই যে মালেক ফেরেশতার কাছে চলে যাবে। মালেক ফেরেশতার কাছে গিয়া ডাক দিয়া বলবে, ওগো মালেক ফেরেশতা, ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে অমুক অমুক অমুক, তাদেরকে আমরা পরিষ্কার ভাবে চিনতেছি, তারা তো আমাদের এলাকার মানুষ ছিল, একই এলাকায় তো বসবাস করেছি, একই রাস্তা দিয়া তো চলাফেরা করেছি, একই বাজারে তো বাজার করেছি। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছেন। আমাদের এলাকার মানুষগুলো কোন কারণে, কোন অপরাধে জাহান্নামে গেল, ওগো মালেক ফেরেশতা, আজকে আমাদের মন তোমার কাছ থেকে একটু জানতে চায়, জানতে এসেছি কোন অপরাধে তারা জাহান্নামে গেল। মালেক ফেরেশতা ডাক দিয়ে দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি হইলাম জাহান্নামের দারোয়ান, আমি হইলাম জাহান্নামের গেটম্যান, যার নামে গেট খোলার কথা লিখা হয়, অর্ডার হয়, তার নামে আমি গেট খুলে দেই। আবার যার জন্য গেট খুলে বের করার অর্ডার হয় তাকে বের করে দেই। কে কোন অপরাধের কারণে জাহান্নামে গেল এটা আমি বলতে পারবো না, এটা আমার বলার দরকারও নাই, বিষয়ও না। ঠিক কিনা জোরে কর? দারোয়ানের কি এত কিছুর জানার দরকার আছে নাকি? মালেক ফেরেশতা বলবে, আমি বলতে পারবো না তোমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল। যদি তোমাদের জানার দরকারই হয়, সরাসরি তোমাদের এলাকার মানুষগুলোকে গিয়া প্রশ্ন করো। ও মুসলমানেরা, ওই দিন জান্নাতীরা কোন কথা বলে প্রশ্ন করবে আর জাহান্নামীরা কি বলে উত্তর দিবে, এইটাই হলো আমার আজকের আলোচনার বিষয়। আমার তেলাওয়াতকৃত আয়াতে ওই কথাগুলোই জান্নাতি আর জাহান্নামীদের কনফারেন্সের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আলোচনা কি একটু সামনে যাবো না শেষ করে ফেলবো? দোয়া করে শেষ করে ফেলবো না? আল্লাহ পাক বলতেছেন এরকম ভাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন
আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, ও মুজরিমিনের দলেরা, ও অপরাধীর দলেরা। তো ওই দিন কিন্তু আব্দুল করিমকে আর আব্দুল করিম বইলা ডাক দিবে না, আব্দুর রহিমকে আর আব্দুর রহিম বইলা ডাক দিবে না, ডাক দিবে ও অপরাধীর দলেরা, কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে গেলা? আমরা তো একে এলাকায় বসবাস করতাম, একই গ্রামে তো বসবাস করেছি, একই রাস্তা দিয়ে তো চলাফেরা করেছি, একই বাজারে পাশাপাশি দোকানদারি করেছি, একই অফিসেই তো চাকরি করেছি। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছেন, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে গেলা? ও মুসলমানেরা, ওই দিন জাহান্নামীরা নিজের মুখ দিয়া জান্নাতীদের প্রশ্নের জবাবে চারটা অপরাধের কথা বলবে। জুড়ে বলেন কয়টা? আর একটু আওয়াজ করে বলুন কয়টা? চারটা অপরাধের কথা বলবে। ওই চারটা অপরাধ সম্পর্কে আমরা মোটামুটি ভাবে সহজভাবে জানবো। বাকি জিন্দেগি এই অপরাধগুলো আর করব না, এইখান থেকে তওবা করে বিদায় নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই ওয়াজ মাহফিল সাকসেস। তো এক নম্বর অপরাধ, জাহান্নামীরা নিজের মুখ দিয়ে স্বীকার করবে। আল্লাহ পাক কোরআনে কথাগুলো উঠে দিয়েছে। এক নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর অপরাধ, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিল না? কি ছিল না? মুসল্লি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে ধন সম্পদ দান করে, হজ করার উপযুক্ত হয়, জীবনে একবার হজ করলে হাজি হওয়া যায়। কারণ হজ জীবনে কয়বার ফরজ? মাত্র একবার। বাকি যতবার আপনার মন চাই করতে পারবেন, এটা নফল, কিন্তু একবার করাই ফরজ। একবার জীবনে হজ করলে হাজি হওয়া যায়, ফরজের হুকুম আদায় হয়ে যায়। বৎসরে একবার জাকাত দেওয়ার উপযুক্ত হইলে বৎসরে একবার হিসাব নিকাশ করে জাকাত দিলে জাকাতের হক আদায় হয়ে যায়। বৎসরে এক মাস রমজান মুবারকে রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যায়। আসলে নামাজটা কি এমন নাকি? কি বলেন, এমন নাকি? বছরে দুইবার দুই দিন নামাজ পড়লে মুসল্লি। কি বলেন? আমার ভাইয়েরা, এই দেশ হলো ৯৯ জন মুসলমানের দেশ। লক্ষ্য করে দেখুন, একতলা মসজিদ গুলোকে দুইতলা মসজিদ করা হইতেছে, দুইতলা মসজিদকে তিনতলা করা হইতেছে, তিনতলা মসজিদকে পাঁচতলা করা হইতেছে। মসজিদ শুধু প্রশস্ত আর প্রশস্ত আর বড় করা হইতেছে। মুসলমান কাদের জন্য করা হইতেছে? কোন মুসল্লি? কেবলমাত্র জুমার মুসল্লি। ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা জোরে কন। জুমার সময় যেই মুসল্লি হয়, ফজরের সময় ওই মুসল্লি হয় নাকি? না। জোহরের সময় হয় নাকি? না। পুরা সপ্তাহ এরকম মুসল্লি হয় নাকি? না না না। তাহলে মসজিদগুলোকে সাজানো হইতেছে আর বড় করা হইতেছে প্রতিযোগিতা করিয়া। ও মুসলমান, এক ওয়াক্তের মুসল্লির জন্য। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, বছরে দুইবার দুই দিন নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না। শুক্রবারে পেশন করিয়া
মসজিদের প্রথম কাতারে গিয়া বসলে বাকি সপ্তাহ মসজিদের আশেপাশে না যাইলে মুসল্লি হওয়া যায় না। মুসল্লি যদি হইতেই হয় দৈনিক 5 ওয়াক্ত নামাজ সম্ভব হইলে জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমরা কি সবাই পড়ি নাকি? কি বলেন, পড়ি নাকি? পড়ি নাকি? ও মুসলমান, বাড়িতে বাসায় যায় বালিশের মধ্যে মাথাটা লাগায় আমার কথাগুলো চিন্তা করবেন। আপনি কেমন মুসলমান হইলেন? কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নামাজ ফরজ করেছেন, যেই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে ফেলে। ও শিক্ষিত মুসলমান বলেন তো, কুফরি করে কি মুসলমান থাকা যায় নাকি? যায় নাকি? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে তো কুফরি হয়ে গেছে। তওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। এইভাবে যদি ধরা হয় আমাদের সমাজে মুসলমানের সংখ্যা কত আছে? ও ভাই, লোকে বলে হুজুর আল্লাহর দরবারে কত দোয়া যে করি কবুল তো হয় না। আপনাদের হুজুরদের দোয়ার ভিতরেও অ্যাকশন নাই। ও মুসলমান, আল্লাহ রসুলের হাদিস থেকে জেনে নেন। আল্লাহ রসুলের হাদিস বলতেছে বেনামাজির দোয়া কবুল হবে না, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। কোন বুজুর্গ ব্যক্তি যদি বেনামাজির জন্য দোয়া করে এইটা আল্লাহর দরবারে যায় না। দোয়া কবুল হবে কোত্থেকে? নামাজ পড়া লাগবে তো? কি বলেন, লাগবে তো? আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না। সেই ওয়াদা কি আমরা করতে পারবো? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর একটু দূরে কোন পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক হাতগুলো কবুল করুন। হাত নামা। আমার ভাইরা, আর একটি কথা আপনাদের সাথে বলতে চাই এই ব্যাপারে। আমার ভাইরা, বেশ কিছুদিন পূর্বে আমি একটা জরিপের মধ্যে দেখেছি, এই বাংলা জমিনে 9 অক্টোবর থেকে শুরু করে একেবারে বৃষ্টির দিন আসার আগ পর্যন্ত, মাঝখানে রমজান মাসটা একটু ফাঁকা আছে, প্রতিদিন এই ওয়াজের সিজনে বাংলাদেশে প্রতিদিন 11,000 করে মাহফিল হয়। কয়টা মাহফিল? কয়দিনে? এক এক দিনে, এক এক দিনে। বুঝবেন কিন্তু ভালো করে, ওই 11,000 মাহফিলে যতজন বক্তায় ওয়াজ, যদি মনে করেন এক একটা মাহফিলে 2 জন করে বক্তা ধরি, তাহলে কয়জন ওয়াজ করে প্রতিদিন? 22,000 বক্তা এই বাংলার জমিনের। মনে করেন 20 কোটি মানুষের মধ্যে 22,000 বক্তা নামাজের দাওয়াত দেয়। কি বলেন, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার আগের বক্তা নামাজের ব্যাপারে একটা কথাও কি বলেন নাই নাকি? যতজন ওয়াজ করে সবাই নামাজের কথা একটা না একটা কথা বলেন, ঠিক কিনা জোরে কোন? কারণ নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। আমার ভাইরা, প্রতিদিন 22,000 বক্তা নামাজের দাওয়াত দেয়। ভালো করে বুঝবেন, এই বাংলার জমিনে 3.5 লক্ষের উপরে মসজিদ আছে। ওই 3.5 লক্ষ ধরলাম, 3.5 লক্ষ মসজিদ থেকে মসজিদের খতিবগণ প্রতি জুমায় যত ওয়াজ করেন, একটা কথা কইলেও নামাজের ব্যাপারে বলেন, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন?
তাহলে সপ্তাহে দাওয়াত দেয় 3.5 লক্ষ, প্রতিদিন দাওয়াত দেয় 11,000 করে। ও মুসলমান, এই বাংলার জমিনে 48,000 পীর আছে। বন্ডদের কথা বাদ দিলাম, হক্কানি পীর মুরিদদেরকে নামাজের দাওয়াত দেয় কি দেয় না? আর একটু জোরে কোন দেয় কি দেয় না? আপনি চরমোনাই যাবেন মুরিদ হওয়ার জন্য, আপনাকে প্রথম যেই সবকটা দিবেন, চরমোনাই হুজুর প্রথম যেই সবকটা দিবেন, বলবেন বাবা বাকি জিন্দেগিতে আর নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, তাহলে বাংলার জমির পীরগণ নামাজের দাওয়াত দেন। এই বাংলার জমিনে আরেকটা সংগঠন আছে, যেই সংগঠনটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। আছে না না? আছে না না? নিজের কায়া নিজের পকেটের টাকা খরচ করিয়া আল্লাহর ঘরে ঘুমায়া মানুষদেরকে হাতে ধইরা পায়ে ধইরা আল্লাহর ঘর মসজিদে আনতে যায়। ঠিক না বে ঠিক? ঠিক না ঠিক? ও মুসলমান, নামাজের দাওয়াত দেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। আমার ভাইয়েরা, তাহলে প্রতিদিন 22,000 বক্তার নামাজের দাওয়াত, সপ্তাহে 3.5 লক্ষ মসজিদের খতিবের দাওয়াত, পীর বুজুর্গদের মাধ্যমে নামাজের দাওয়াত, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে নামাজের দাওয়াত। এই বাংলার জমিনে অনেক ইসলামিক সংগঠন আছে যাদের কর্মসূচির ভিতরে নামাজের কর্মসূচি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে ইসলামিক দল যদি আপনি করতে চান, বেনামাজি হইয়া করা যাবে নাকি? কি বলেন, করা যাবে নাকি? করা যাবে নাকি? ইসলামিক সংগঠনের মাধ্যমে নামাজের দাওয়াত, এত 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 নামাজের দাওয়াত। আপনাদের কাছে হিসাবটা দিলাম, এই বাংলার জমিনে 92 জন মুসলমানের সন্তান, 100 জনের মধ্যে কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন? একটা সংখ্যা বলেন। 10 জন হবে না? তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম 10 জন। আমার ভাইরা, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হইতে চলেছে। ও মুসলমান, এতদিন পর্যন্ত পীর বুজুর্গ আর ওয়াজ নসিহত আর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে 100 জনের মধ্যে যদি 10 জনকে আমরা নামাজি বানাই, যদিও হবে না তারপরেও ধরলাম 10 জন, 10 জনকে যদি আমরা কায়েমি নামাজি বানাই, তাহলে 100 জন মুসলমানকে নামাজি বানাইতে হলে আমাদের কতদিন লাগবে? কি বলেন? হিসাব করলে ক্যালকুলেটর ধরবে নাকি? আমার মনে হয় কম্পিউটারেও ধরবে না। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে একদিনে নামাজি বানানো সম্ভব। কিন্তু এটা বলবো না, আপনারা বেজার হইবেন। বলবো নাকি? বেজার হইবেন নাকি? বেজার হইবেন নাকি? মুসলমান, এই বাংলার জমির আইনসভার নাম হলো জাতীয় সংসদ। যদি আগামীকালকে থেকে বাংলার জমির জাতীয় সংসদে আইন পাস করে দেওয়া হয়, আগামীকালকে থেকে আজান হয়ে যাওয়ার পরে যদি মসজিদের বাইরে কোনো মুসলমানের সন্তানকে পাওয়া যায়, 50 টাকা জরিমানা, 10টা করে বেতের বাড়ি। যদি ওই আইন পাস করা হয়, তাহলে আগামীকালকে থেকে নামাজি কয়জন হবে? কয়জন? আপনারা এখন নামাজি কয়জন হবে? কয়জন? 100 জন, ঠিক কিনা জোরে কর। যে ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারে না, এত ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারে না, ওই ব্যক্তির স্ত্রী আগেই ঘুম থেকে জাগবে, জায়গা তাড়াতাড়ি উঠো পুলিশ আইলো, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ধাক্কায় ঘুম থেকে বের করে দিবে, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? তাহলে বোঝা গেল এইভাবে ওয়াজ করার চেয়ে ওইভাবে ওয়াজ করা বেশি দরকার। আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করা দরকার। এই দেখেছি, সেই দেখেছি, কত কিছু দেখেছি, সব কিছু দেখা শেষ। আগামীতে আল কোরআন এবং ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা জোরে কর? আরো জোরে কোন? ঠিক কিনা? এটাকে আমি রাজনীতি করলাম না, কোন দলের পক্ষে কইলাম না। আল কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার অধিকার আমার আছে না নাই? আছে। আল্লাহর জমিনে আমার অধিকার আছে না নাই? আমার ভাইয়েরা বলতেছিলাম, তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে থাকবো না।
রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো দূরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচবো, মরতে হইলে কোরআন নিয়ে মরবো। কোনোদিন কোরআন ছেড়ে অন্য কোথাও চলে যাব না, রসুলের আদর্শ ছেড়ে অন্য কোথাও চলে যাব না। ঠিক কিনা দূরে কর? এতে যা হয় হোক। ঠিক কিনা দূরে কর আমার ভাইরা? তাহলে প্রথম নম্বর অপরাধ, মুসল্লি ছিলাম না। রাত 3 মিনিট কম 12টা বাজে। বিস্তারিত ওগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময়ের দরকার। 2 নম্বর, 1 নম্বর শেষ করে দিলাম। আল্লাহু আকবার। 2 নম্বর অপরাধ, আমরা হায়াতে জিন্দেগিতে মিসকিনকে খাদ্য দিতাম না, মিসকিনকে খাবার দিতাম না। তার মানে হইল দরিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য চেষ্টা করতাম না, দরিদ্র মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করতাম না। এটা হলো 2 নম্বর অপরাধ। আমার ভাইরা, আপনি কুরমা পোলাও খাবেন, আপনার প্রতিবেশী, আপনার পাশের ঘরে আপনার ভাই না কেউ উপবাস করে থাকবে, আপনি কুরমা খাবেন, পোলাও খাবেন, জর্দা খাবেন, যত ধরনের উন্নত খাবার বাংলাদেশে আছে সব খাবেন। আপনার ভাই, আপনার প্রতিবেশী উপবাস থাকবে, আপনি ওগুলো খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন। আপনি যত ইবাদতই করেন না কেন, আপনার প্রতিবেশীর খবর যদি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না। এটার নাম হলো ইসলাম। আপনি খাবেন তৌফিক আছে, সমস্যা নাই, তবে আপনার প্রতিবেশীকে দিয়ে খাবেন। ঠিক কিনা ধরে কর? মুসলমান, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এ আবু যর, তুমি যখন তরকারি রান্না করো, তরকারির মধ্যে বেশি করে ঝোল দাও। ঝোল বুঝেন তো আপনারা? বেশি করে ঝোল দাও, যাতে তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে খাইতে পারো। এটার নাম হলো ইসলাম। আজকালকে তো আমরা অমুসলমান, অথচ আমরা কিন্তু কি করি না, প্রতিবেশীর খবর নেই না। এক ভাই ধনী আর এক ভাই গরিব। যে ব্যক্তি ভাই ধনী, অনেক টাকা পয়সার মালিক, তার আরামায়েশের শেষ নাই। আপন ভাই, মায়ের পেটের ভাই গরিব, তার খবরও নেই না বছরের বছর। এরকম আছে না নাই? মানুষের সামনে পরিচয় দেয় না, এমনও আছে না না? নিজের ভাই যে এটা পরিচয় দেয় না। আমার ভাইরা, এইরকম করা যাবে না। আপনি খাবেন, আপনার প্রতিবেশী খাবে, আপনার ভাই খাবে, আপনার আত্মীয় স্বজন যারা আছে সকলকে নিয়ে মিলেমিশে চলবেন, সকলকে নিয়ে মিলেমিশে খাবেন। এটার নামই হলো ইসলাম। বলবেন যে হুজুর, আমার টাকা পয়সা, আমি ধনী হয়েছি তো কি হয়েছে, আমার টাকা পয়সা গরিব মিসকিনকে দেব কেন? ও মুসলমান, আপনার টাকাতে গরিব মিসকিনের হক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কখন আছে? কখন আছে? বছরে একবার আপনি হিসাব নিকাশ করে যাকাত দিবেন। ওই যাকাতের টাকা আপনার হক নাকি গরিবের হক? গরিবের হক। কি বলেন? গরিবের হক। আজকালকে বাংলার জমিনে হিসাব নিকাশ করে যাকাত দেয়া হয় নাকি? হয় নাকি? কি বলেন, হয় নাকি? আমার ভাইয়েরা, আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় ভ্রমণ করেছি। ভ্রমণ করার পরে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, এই বাংলার জমিনে যত ধনী মানুষ আছে, সমস্ত ধনীরা যদি হিসেব নিকাশ করে যাকাত দেয়, পরের বছর মুসলমান এইভাবে যাকাত দেওয়ার পরে 2 বছর দেওয়ার পরে 3য় বছর আমার মনে হয় যাকাত নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, সকলেই যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে।
কিন্তু কষ্টের বিষয় হলো যাকাত দেয় না। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। হিসেব নিকাশ করে যাকাত দেয় না। 2000 শাড়ি, 3000 লুঙ্গি আছে না নাই? ও মুসলমান, কোন হিসাব নাই, কিচ্ছু নাই। এমনিতে ঈদের সময় 2000 শাড়ি কিনেছে, 2000 লুঙ্গি কিনেছে, মাইকিং করেছে এলাকায়, অমুক সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে। শাড়ি লুঙ্গি বিতরণ করে তো ভালো কথা, মনটাকে বুঝাইতে পারতাম। কাপড়গুলা যদি কাপড়ের মতো হইতো, এগুলো এমন শাড়ি, শাড়ি আর মশারির মধ্যে কোনো পার্থক্য নাই, যেগুলো পরে ভালো করে ইজ্জত ঢাকা যায় না। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কসম, ওগুলোতে যাকাত হবে না, হিসেব নিকেশ করে যাকাত দেয়া লাগবে। এই জন্যই তো মুসলমান, আল্লাহর কোরআনের সরকার গঠন করা দরকার। আল্লাহর কোরআনের আইন যেই জমিনে বাস্তবায়ন হয়ে যাবে, আপনি যাকাত দিবেন না, আপনাকে যাকাত দেওয়ানো হবে। সরকারের মাধ্যমে ধনীদের কাছ থেকে নেওয়া হবে, আবার গরিবদের মধ্যে বন্টন করা হবে। আমার ভাইরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে মিসকিনদেরকে খাবার না দিলে জবাব দেয়া লাগবে, মুসল্লি না হইলে জবাব দেয়া লাগবে। এবার আসেন 3 নম্বরে। 3 নম্বরটা হলো, আল্লাহর কোরআন বলতেছে জাহান্নামীরা নিজের মুখ দিয়ে স্বীকার করবে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহু আকবার। আর হুজুরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর অপরাধ, সমালোচনাকারীদের সাথে মিলে মিশে সমালোচনা করতাম, তার মানে গীবত করতাম। আজকালকে বাংলার জমিনে গীবত আছে না নাই? আছে 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 আছে। আমার ভাইরা, আমি আমার বক্তৃতাগুলোর মধ্যে সারা বাংলাদেশে বলে থাকি, এই বাংলার জমিনে মুসলমানের সন্তান ঘি এবং ভাত খাইতে যেমন মজা পায়, ঘি দিয়া ভাত খাইতে যেমন মজা পায়, অন্যের গীবত করতে তার চাইতে আরো বেশি মজা পায়। ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, সারা বাংলাদেশ ঘুরে যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি, বাংলাদেশ, সারা বাংলাদেশে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট চায়ের দোকান আছে। কি বলেন, আছে না না? আছে না না? মুসলমান, ওগুলো যেন চায়ের দোকান নয়, পক্ষান্তরে গীবতের দোকান। ঠিক ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া ওই চায়ের দোকানে যায়া পরের গীবত করতেছে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? পরের গীবত 180 মাইল বেগে চলতেছে। এ ভাই, কি বলবো কষ্টের কথা, হুজুরদেরকে পর্যন্ত বাদ দেয় না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। ও মুসলমান, হুজুর যদি একটু জোরে জোরে যায়, কোন প্রয়োজনে একটু তাড়াতাড়ি করে হাঁটে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কয়, দেখ রে দৌড়াইতেছে, মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি একটু আস্তে আস্তে যায়, কয় দেখ কেমন খাওয়া খাইছে, হাঁটতেই পারতেছে না। ঠিক। হুজুর যদি মোটা হয়, কয় পরের বাড়ি খাই তো হিসাব নাই। আমার মতো চিকন কয় পরের বাড়ি খাওয়ার কোনো অ্যাকশন নাই। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। একটা বাস্তব ঘটনা ঘটেছে আমার সাথে, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো। বলেন। বলবো? বলেন। ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে আসতেছে, সোনা মসজিদ অর্ডার দিয়া। উত্তরবঙ্গে আপনাদের কাদের বাড়ি? রাজশাহীর সোনা মসজিদ। সোনা মসজিদ অর্ডার দিয়া বাংলাদেশে আসছে কনসার্ট। এখানে ভালো হাঁসের গোশত রান্না হয়, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে দেখেন। ইচ্ছে ছিল যে কনসার্টে হাঁসের গোশত দিয়ে খাবো। ইন্ডিয়াতে গেলে খাওয়া দাওয়া করা যায় না, কারণ আমাদের দেশের রান্না বাড়ার পরিবেশে একরকম, আর তাদের দেশের রান্না বাড়ার পরিবেশে আরেক রকম। ওয়াশ করতে 2-4 দিন থাকি, এত খাওয়ার দরকার কি? কোন রকম জীবন বাঁচলেই চলে।
ইচ্ছে হলো কান সাড়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু খাওয়া দাওয়া করব চিন্তা করলাম যে খাওয়া দাওয়ার পূর্বে গাড়িটার একটু খবর নিয়ে আসি। তখন গাড়ির কাছে গেলাম, কন্ট্রাক্টর বলতেছে যে হুজুর আমাদের গাড়ি ছেড়ে চলে যাইলে আপনি আজকে ঢাকা নাও যাইতে পারেন, বিকাল হয়ে গেছে আর কি। এক কাজ করেন, আমাদের গাড়িতে উঠে পড়েন, এটা ভালো গাড়ি, রাস্তাতে বিভিন্ন ভালো ভালো হাইওয়ে হোটেল আছে, ওখানে বিরতি দিব, এখানে খাওয়া দাওয়া করেন। চিন্তা করলাম বেচারা খারাপ বুদ্ধি দেয় নাই, উঠে পড়লাম গাড়িতে। ফুড ভিলেজ আছে না নাই? ফুড ভিলেজে বিরতি দিয়েছে, অনেক চাক আপনার জাকজমক হোটেল, ঠিক কিনা জোরে কম। হোটেলের মধ্যে বসলাম, খাওয়া দাওয়ার জন্য বসেছি, খাইতেছি দেশি মুরগির গোশত দিয়া, কারণ এগুলা দিয়ে তো তাড়াতাড়ি খাওয়া যায়, কারণ সময় তো 20 মিনিট মাত্র। কি বলেন? 20 মিনিট পরে কি বাস আমার জন্য দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না, একটু তাড়াহুড়া করে খাইতেছি। আমার পাশে টেবিলে বাম পাশে 4-5 জন যুবক মানুষ দেখলাম, একজনের এরকম লম্বা চুলও আছে মহিলাদের মতো। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলছে, দেখে মৌলবী কেমনে খাইতেছে, মনে হয় জীবনেও খায় না। মৌলবীরা মুরগি খায় না, এটা কি মিথ্যা না সত্য? মিথ্যা। মিথ্যা কথা না? কি বলেন? মৌলবীরা মুরগি খায় না, এটা মিথ্যা কথা না? আরে মিয়া মিথ্যা কথা না তো কি? আল্লাহর মেহেরবানিতে এই পেটের মধ্যে যতটা মুরগির গোশত ঢুকেছে, এতদিন বয়স তো হয় না। ঠিক ঠিক কিনা জোরে কম? আল্লাহ তো প্রতিদিন খাওয়াইতেছে, ঠিক কিনা জোরে কম? কয় মৌলবী জীবনে খায় না। চিন্তা করলাম আমি একা মানুষ, তারা 4-5 জন, কথা বলে পারবো না, আজকে আমার শোনার পালা, শুনতেই থাকি। শুনতেছি, খাওয়া দাওয়া শেষ, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উঠে পড়বো ভাব, বেসিংয়ে গিয়ে হাত দেবো, বিল দিয়ে চলে আসবো, এমন সময় ওখান থেকে একজন আমার পাশে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, আপনি হুজুর? জি হুজুর। কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে ইন্ডিয়াতে ওয়াজ করতে গিয়েছিলাম। ও আপনি বক্তা? আমি বললাম হ্যাঁ বক্তা। তো আপনার বাসা কোথায়? আমি বললাম যে ঢাকায়। বলতেছে আপনাদের এলাকায় কি কুকুর আছে? আমি চিন্তা করলাম কি দিই, কথা বলতেছি আমরা 2 জন, মাঝখানে কুকুর দুটো কেন? নিশ্চয়ই তার মতলব খারাপ, ঠিক কিনা জোরে কম? হ্যাঁ আছে। বলতেছে হুজুর আপনাদের এলাকার কুকুরগুলো খায় কি? তখন আমি চিন্তা করলাম কুকুরের খাবার নিয়ে প্রশ্ন করলো কেন? আমি যদি বলি যে হাড্ডি খানা খায়, তাহলে তো সে বলবে আপনি যেভাবে খেয়েছেন আপনাদের এলাকার কুকুর তো মনে না খেয়ে মরতেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই বর্তমান তখনকার জামানার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। আমি বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছে। ঢাকার শহরটা হলো সবার আগে ডিজিটাল। ঢাকার শহরের কুকুরগুলো ডিজিটাল হয়ে গেছে। আগে হাড্ডি খাড়া খাইতো, এখন আর হাড্ডি খাড়া খায় না, চা দিয়া ভিজায়া রুটি খায়। ঠিক। একটু আগে তারা চা দিয়া ভিজায়া রুটি খাইছি। তারা একটু আগে কি খাইছে? চায়ের মধ্যে ভিজাই রুটি খাইছে। আমি বললাম যে চা দিয়ে ভিজাই রুটি খায়। এই কথা বলার পরে আর একটা কথা বলে চলে গেছে। এদেরকে উপযুক্ত জবাব দিতে হয়, ঠিক কিনা জোরে? ঠিক। আমার ভাইয়েরা গীবত পুত্রবধূর মুখে শাশুড়ির গীবত আছে না নাই? আছে। শাশুড়ির মুখে পুত্রবধূর গীবত। আমার ভাইয়েরা আজকালকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, গীবত কাকে বলে ভালো করে চিনেও না। আমার ভাইয়েরা সম্ভবত গত বছর ময়মনসিংহে একটা মাহফিলে গেলাম, বলতে হুজুর গীবতটা একটু সুন্দর করে বুঝাইয়া বলেন। আমি বললাম আপনার সাথে ব্যক্তিগত বলবো নাকি মাহফিলে বলবো? কয় হুজুর মাহফিলে বললে তো ভালো কথা, এখানে বললে তো আমি একা বুঝবো, আর মাহফিলে বললে তো সবাই বুঝে যাবে। তখন আমি বললাম গীবতটা হলো এরকম, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, সাহাবীরা শোনো, তোমার ভাই
এমন একটা দোষ, তোমার ভাইয়ের এমন একটা দোষ, তার অগোচরে অন্যের কাছে বললা যেই দোষটা তার মধ্যে বিদ্যমান আছে, এমন যদি করো তাহলে এটা গীবত, আর যদি না থাকে তার নামে বানায়া বলো তাহলে এটা হবে তহমত। আজকালকে গীবত বাদ দিয়া তহমত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিগত 16 বছরে বহু তহমত দেয়া হয়েছে, ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কোন, ঠিক কিনা? আলেমদেরকে বড় বড় তহমত দেয়া হয়ে গেছে, এগুলো পুরান কথা, এগুলো বলতে চাই না। আমরা গীবত থেকে বেঁচে থাকবো, তার কারণ হলো আপনি নামাজও পড়তেছেন, গীবতও করতেছেন, রোজাও রাখতেছেন, গীবতও করতেছেন, হজও করতেছেন, হজও করতেছেন, বারবার আবার গীবতও করতেছেন, যাকাতও দিচ্ছেন, গীবতও করতেছেন, যত নেক আমল করতেছেন আর গীবতও করতেছেন। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার আমল নামায় নেকি বলতেই না। গীবত তো এমন একটা বদ অভ্যাস, যেই বদ অভ্যাস আপনার নেকিগুলোকে কুরে 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 খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, গীবত করা যাবে না, গীবত করা যাবে না, কোন মানুষের গীবত করা যাবে না। বলবেন যে হুজুর, আপনাদের মতো হুজুর এই তো মাহফিলের মাইকে উইটেই গীবত গায়। এই প্রশ্ন আসে কে আসে না? কি বলেন, আসে কে আসে না? অমুসলমান, অত্যাচারী শাসকের বিরুদ্ধে বলা এটা গীবত নয়, বরং আপনার উপরে ফরজ। দুষ্কৃতিকারী মানুষের ব্যাপারে জাতিকে সতর্ক করা এটা গীবত নয়, এটা বরং আপনার উপরে ফরজ। বন্য পীরের বিরোধিতা করা এটা গীবত নয়, এটা আপনার উপরে ফরজ। যদি আপনি না বলেন, আপনার কোনো ভাই তার কাছে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য দরকার আছে না এক মুসলমান আরেক মুসলমানের গীবত করব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বোনদের মধ্যে তো গীবতের অভ্যাস একেবারে নাই, আছে নাকি? কত বেশি, কত বেশি একটা বলবো, বলেন বলেন। এক মহিলা আরেক মহিলার কাছে বলতে, শুনছো গো কি, যে দক্ষিণ পাড়ার অমুকের স্ত্রীর ঘর থেকে একটা কালো মেয়ে হয়েছে। কি হয়েছে? কালো মেয়ে হয়েছে। উনি আরেকজনের কাছে গিয়ে বলতে, শুনছো গো কি, দক্ষিণ পাড়া অমুকের স্ত্রীর ঘর থেকে কাউয়ার মতো কালো মেয়ে হয়েছে। কথা বাড়ছে কি বাড়ছে না? কি বলেন, বাড়ছে কি বাড়ছে না? উনি আরেকজনের কাছে গিয়ে বলতেছে, শুনছো গো, দক্ষিণ পাড়া অমুকের স্ত্রীর ঘর থেকে কাউয়া হয়েছে। উনি আরেকজনের কাছে গিয়ে বলতেছে, শুনছো গো কি, দক্ষিণ পাড়া অমুকের স্ত্রীর ঘর থেকে কাউয়া হইতেছে, পুরে যাইতেছে, কাওয়া হইতেছে, পুরে যাইতেছে। এই হলো মহিলাদের অভ্যাস, ঠিক কিনা? জোরে আর একটু জোরে কোন, ঠিক কিনা? কথার নাক, মুখ, কান, নাক, হাত, পা ওগুলো মহিলার বল বাড়াইতে পারে, ঠিক কিনা? জোরে কোন। মহিলারা মনে মনে করতেছে, এই হুজুরটারে রান্না করে খাওয়ানোই তো ভুল হয়েছে। কি বলেন? ও মা মহিলারা, আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো গো মা। এই অভ্যাসগুলো বাদ দেওয়া লাগবে। বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ভালো বুড়া খবর নেওয়ার পরে, একজন আরেকজনের সংসারের ব্যাপারে ভালো মন্দের খবর নেওয়ার পরে শুরু হয়ে যায় গীবতের পালা। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে গীবত করে, পুত্রবধূ শাশুড়ির বিরুদ্ধে গীবত করে, এই রকম ভাবে এক বান্ধবী আর এক বান্ধবীর বিরুদ্ধে গীবত করে। ও মুসলমান, ওগুলো থেকে বিরত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন, দরকার আছে না নাই? প্রত্যেকটি পয়েন্টের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, আমি এগুলোর ভিতরে প্রবেশ করতেছি না, প্রবেশ করলে তো সময় লাগবে বের হইতে, এই জন্য অতিরিক্ত কথাগুলো বলতেছি। আমার ভাইয়েরা, 4 নম্বর অপরাধ জাহান্নামীরা নিজের মুখ দিয়ে স্বীকার করবে ওই রকম ভাবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন,
ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিয়ামত দিবসকে অস্বীকার করে এমন কেউ এখানে আছে নাকি? আছে আছে আমার ভাইয়েরা, আমরা কিয়ামত দিবসকে সরাসরি অস্বীকার করি না, কিন্তু কাজে কর্মের মাধ্যমে অস্বীকার করি। তো মুসলমান, কিয়ামতে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, এই চিন্তা যদি থাকতো কোনো গুনাহের কাজ করতে পারতাম না। ঠিক কিনা জোরে কর, আরো জোরে কোন ঠিক কিনা? গুনাহের কাজ করি, কোনো চিন্তা নাই, তার মানে কিয়ামতের বিশ্বাস আমাদের ভিতরে নাই। আমার ভাইয়েরা, কিয়ামত এমন একটা ময়দান, এমন একটা ময়দান, আপনি দৌড়াইয়া আপনার মায়ের কাছে চলে যাবেন। না গো ও মা, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আসমানের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে আপনার কেউ ছিল না গো মা। ও মা, হায়াতে জিন্দেগিতে কত না খায় আমারে খাওয়াইছো গো মা। ও মা, শীতের রজনীতে আমি যখন প্রস্রাব করে বিছানা ভিজাই দিতাম, মা গো তুমি ঠান্ডা জায়গার মধ্যে শুয়া আমাকে গরম জায়গার মধ্যে শুয়াইছো। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? ও মা, আজকে তোমার কাছে একটা নেকি চাইতেছি গো মা, একটা নেকির জন্য আমি ধরা খেয়ে গেছি গো মা, একটা নেকি তুমি দয়া করে আমাকে দাও। মা ডাক দিয়ে বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, বেগে যাও। দুনিয়াতে আমার সন্তান হবে দূরের কথা, দুনিয়াতে আমার বিয়ে শাদী হয়েছিল এই কথাটাও এখন মনে না। এমন এক কঠিন ময়দান, বন্ধু বন্ধুকে থেকে বাড়াইতে থাকবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সেই কঠিন দিবস আমাদের সামনে আছে না নাই? আছে। আর একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হইলে আজকের আলোচনার খুলাসা হলো 5টা কাজ, 4টা অন্যায় জাহান্নামীরা নিজের মুখ দিয়ে বলেছিল, এগুলো আবার উচ্চারণ করতেছি মনে রাখার জন্য। 1 নম্বর অপরাধ, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতাম না। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে হইলে নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ঠিক কিনা জোরে কোন? 2 নম্বর অপরাধ, মিসকিনকে খাদ্য দিতাম না। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে হইলে মিসকিনকে খাদ্য দিতে হবে। 3 নম্বর অপরাধ, গীবত করতাম, জাহান্নাম থেকে বাঁচতে হইলে গীবত বাদ দিতে হবে। 4 নম্বর অপরাধ, পরকাল বিশ্বাস করতাম না, পরকাল জাহান্নাম থেকে বাঁচতে হইলে পরকাল বিশ্বাস করে পরকালের চিন্তায়, পরকালের আশায় আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে কম দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারপরে আরেকটি কথা, বাংলার জমিনের মাদ্রাসাগুলো হচ্ছে মুসল্লি তৈরি করার কারখানা। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? যেই ব্যক্তি ছোট সময় থেকে নামাজ পড়ে না, ওই ব্যক্তি মসজিদে বেশি যাইতে চায় না। যে বাস্তব, না বাস্তব? এই যে মদিনাতুল উলুম, নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে, এই মাদ্রাসাকে যাদের আশেপাশে বাসা আছে, আপনার সন্তানকে আপনি ওই মাদ্রাসায় পড়াইবেন। খুব বেশি যদি নাও পড়াইতে পারেন, টাকা পয়সার অভাবে আপনি অন্তত নুরানির জামাত পর্যন্ত পড়াবেন। এই নুরানির জামাতটা যদি সুন্দর করে আপনার সন্তান করতে পারে, তাহলে এই যোগ্যতা দিয়া শুধু আপনার এলাকার মসজিদ নয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমামতি পর্যন্ত করতে পারবে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? তাহলে এমনই তো সন্তান বানানো দরকার। কয়েকদিন আগে আমার আব্বা মারা গিয়েছেন, গেল 4 তারিখে। আমি আমার বাবার লাশ নিজের হাতে গোসল দিয়েছি, জানাজার ইমামতি করেছি। গতকালকে মাহফিলে যাওয়ার সময় চুয়াডাঙ্গার আমার এক বন্ধু ফোন দিয়েছেন, কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলতেছেন যে আল্লাহ পাকের মেহেরবানি, আপনার বাবা আপনাকে আলেম বানিয়েছেন, চেষ্টা করেছেন, তকদিরে আল্লাহ রেখেছেন, যার কারণে যেই দিন আমি খবরটা শুনেছি ওই দিন ওই মসজিদে আমি কয়েকবার নামাজ পড়েছি। সব মুসল্লিরা আমাকে চিনে, কারণ চুয়াডাঙ্গা কুষ্টিয়া এলাকায় মাহফিল হইলে ওই মাদ্রাসায় গিয়ে রাত্রি যাপন করি। এটা ভালো সম্পর্ক হয়ে গেছে।
মুসল্লিগণ সবাই আমাকে চিনে যে হুজুর আপনার বাবা মারা গিয়েছে। এটা শোনার পরে যেই দিন শুনেছি রাত্রে, ওই দিন ফজরের সময় ঘোষণা দিয়া সব মুসল্লিদের কাছ থেকে দোয়া চেয়েছি, আমরা দোয়া করেছি। এটা তো আপনার বাবাকে তো চুয়াডাঙ্গার মানুষ